প্রক্টোরিয়াল বডির যখন প্রশ্ন আসে, যখন মবের কথা আসে, যখন সাংবাদিকদের হেনস্থার কথা আসে, তখন প্রশাসনের চোখ কালো কাপড়ে ঢেকে যায়। তারা কোনো কিছু জানে না, তারা কোনো কিছু বোঝে না, তারা শুধু পড়ে আছে 9 জন নারী শিক্ষার্থীকে নিয়ে। তারা এখানে ম্যান পাওয়ার খাটাতে এসেছে। ম্যান পাওয়াররা কিভাবে ওমেনদের ডমিনেট করবে, তালা লাগিয়ে তাদেরকে আবদ্ধ করে রাখবে, তারা যখন বের হবে তখন মবকে জাজ না করে তারা সেই নারীদেরকেই জাস্টিফাই করবে যে তোমরা কেন বের হয়েছো। তাদের ক্যাম্পাসে নারীদের একটা রেস্ট্রিক্টেড এরিয়ায় সেখানে কেন ছেলেরা মব করেছে, সেখানে প্রক্টোরিয়াল বডি কেন সঠিক সময়ে আসেনি, তাদেরকে ফোন দেওয়ার পর তাদের কেন কোনো পজিটিভ রেসপন্স ছিল না, এটা প্রশাসন কখনোই প্রশ্নবিদ্ধ করেনি। শুধু প্রশাসন প্রশ্নবিদ্ধ করেছে মেয়েরা কেন হল থেকে বের হয়েছে, তোমাদেরকে তো তালা দেওয়া হয়েছিল। তালা তো প্রশাসন থেকে দেওয়া হয়নি, তালা দেওয়া হয়েছে মবদেরই একটি মেয়েকে। এই মেয়ে দিয়ে তারা তালা দিয়ে আবার সেখান থেকে মেয়েরা যখন বের হয়েছে তখন প্রশ্ন, মেয়েরা কেন বের হয়েছে, মেয়েরা কেন ভিসি ভবনে গিয়েছে। ভিসি ভবনে মেয়েরা গিয়েছে নিরাপত্তার খাতিরে। আপনারা নিরাপত্তা না দিয়ে সেখানে প্রক্টরকে দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করলেন, এমনকি বৃষ্টি মাটির মধ্যে একটা ওয়ার্ড উচ্চারণ করেছেন। আপনারা যদি নিজেদেরকে অভিভাবকদের খাতিরে ওখানে বসান যে আমরা তোমাদের পিতার মতো, আমাদের বাবা মা তো কখনো আমাদের এত অশালীন ভাষায় গালাগাল করেনি। এবং সেখানে যে মহিলা প্রক্টর ছিলেন তিনি যে গায়ে হাত দিয়েছেন, আমরা বারবার বলছি যে শিক্ষার্থী সহকারী প্রক্টরের গায়ে হাত দিয়েছেন, এটা অবশ্যই অনুচিত, আমরা তার বিচার চাই। কিন্তু মহিলা প্রক্টর যে শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে সেটার আপনারা কি বিচার করেছে? এর স্পষ্ট ভিডিও আছে, আপনারা যদি সিসিটিভি ফুটেজ দেখে থাকেন তাহলে আপনাদের চোখে কেন পড়লো না যে মহিলা প্রক্টর একাধিক স্টুডেন্টের গায়ে হাত দিয়েছে, ধাক্কা দিয়েছে, তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে বলেছে তোমাদেরকে দেখে নিব। এখানে তো পার্সোনাল অ্যাগ্রেশন ছাড়া আমি অন্য কিছু দেখছি না। আপনারা শুধুমাত্র 9টা শিক্ষার্থীর বহিষ্কার নিয়ে পড়ে আছেন, কিন্তু আপনারা বাকি 3টা সেক্টর দেখলেন না, যেখানে সাংবাদিকদের অত্যন্ত ভদ্রভাবে বলার পরেও তারা ভিডিও করে যাচ্ছিল এবং তাদের কাছে অবশ্যই প্রক্টোরিয়াল বডি এই গালাগালি ভিডিও আছে। তারা কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা বলেনি, তারা শুধু কথা বলেছে মেয়েরা কি বলেছে, মেয়েরা ফোন ছিনতাই, তাদের কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে, সেটা তারা কি ট্যাগ দিয়েছে ছিনতাইকারী। আপনাদের যে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটিতে আমি যখন বলেছিলাম আপনারা কি মবকে জাস্টিফাই করছেন, তখন সেই তদন্ত কমিটির একজন এসে বলেছে যে ছেলেরা নৌকা ভেঙেছে, সেটা তো খুব ভালো কথা। এটা আমি একাধিকবার বলেছি, আপনাদের কাছে মব এত জাস্টিফাই কিভাবে হয়? সেদিন হলের সামনে অসদাচরণ করেছে শুরু থেকে, এবং এই প্রক্টোরিয়াল বডি একজন প্রক্টর তদন্ত কমিটিতে ছিলেন এবং তার সাথে নিজের একটি অভিজ্ঞতা ছিল 4 তারিখে, যেখানে তাকে বলা হয়েছিল নিয়মতান্ত্রিক ভাবে কাটাকে ভাঙার জন্য, নিয়মতান্ত্রিক ভাবে স্বৈরাচারের ক্যাম্পাসের যে হল আছে, হল থেকে স্বৈরাচারের চিহ্ন নিয়মতান্ত্রিক ভাবে মুছে ফেলার জন্য, কিন্তু তখনও তারা কিন্তু সিদ্ধান্ত নেয়নি, তারা কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলশ্রুতিতে ছাত্রদের শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের একটা সংঘর্ষ হয়েছে, একটা মত পার্থক্যের জায়গা তৈরি হয়েছে, দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে। আমরা এই পুরো ঘটনাটির জন্য আমি মনে করি প্রশাসনকে দায় দিতে হবে এবং সবার আগে প্রশাসনের বিচার হতে হবে, সবার আগে তদন্ত কমিটি এবং প্রক্টোরিয়াল বডি বিচার হতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতে হবে। মানি না, মানব না, পরিষ্কার পরিষ্কার, অনৈতিক পরিষ্কার, আধারের পরিষ্কার, লুকে পড়া পরিষ্কার, প্রশাসনের পরিষ্কার, অনৈতিক পরিষ্কার।